জীবনটা যদি একদম ফুলের মতো হতো কতই না ভালো হতো। আসলে কি তাই? কি যেন কোনটা যে সত্যি? আসলে জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা। এটাই সত্যি। জীবনে যন্ত্রণা থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, হাসি থাকবে, সবকিছু। আমার কাছে মনে হয় টক, ঝাল, মিষ্টি সবকিছু মেলায়। যেমন লবণ ছাড়া কিছু ভাল লাগে না। আবার কোনো জায়গায় লবণ দিলেও ভাল লাগে না। আর কোনো জায়গায় চিনি ছাড়া সবকিছু ভাল লাগে না। আর কোনো জায়গায় আছে চিনি দিলেও ভাল লাগে না। ঠিক সবকিছু মিলানো। একঘেয়েমি কোনো কিছুই যেমন ভালো লাগে না, ঠিক তেমন। যেমন এক নাগাড়ে বৃষ্টিও ভাল লাগে না। যার যতই বৃষ্টি পছন্দ হোক না কেন। আমার কিন্তু বৃষ্টি অনেক পছন্দ। তারপরে দেখা গেছে যে একটানা বৃষ্টি হইতেছে, তখন নানান ধরনের সমস্যা দেখা দিতেছে। হয়তো কাপড় শুকাইতে পারতেছি না, হয়তো বা নিচে কাদা নামতে ভাল লাগতেছে না, কতই না সমস্যা। আবার যখন বেশি রোদ থাকে তখন হচ্ছে যে আহা যদি বৃষ্টি হইতো, এত রোদ মানে এত গরম। তাই একঘাইমা কোনো কিছুই ভালো না। জীবনে কষ্ট আসা ভালো। কষ্ট আসার পরেই সুখটা বোঝা যায় যে এটা সুখ। আর জীবনটাই হচ্ছে দুঃখ কষ্ট, ওই যে বললাম টক ঝাল মিষ্টি সব মেলানো। আর আমরা পৃথিবীর প্রতিটা মানুষ পৃথিবীতে আসা মানেই হচ্ছে পৃথিবীটা বানানোই হয়েছে যে শাস্তি কষ্ট দুঃখ সব কিছু এখানে থাকবে। এটা বেহেশতে না যে কোনো কষ্ট দুঃখ কিছুই থাকবে না। সব চাওয়ার সাথে সাথে পাওয়া যাবে, সবকিছু পূর্ণ হয়ে যাবে চাওয়ার আগেই। কিন্তু ওই বেহেশত মানে এই বেহেশতটা অর্জন করতে হইলে তো এই পৃথিবী থেকে আমাদের আমল ভালো কাজ, তারপরে হচ্ছে ওইটাতে যাইতে পারবো কি পারবো না তারপর হচ্ছে আল্লাহ নির্ধারণ করবেন। আর পৃথিবীতে দুঃখ কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। কারণ পৃথিবীতে যখন আমাদের প্রিয় নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়েছিল, তখন পৃথিবীতে পাঠানো হয়েছিল, তখন তো সে দুঃখ কষ্ট এই সব কিছুই মানে নিয়ে আসছিল। তাই পৃথিবীর মানেই হচ্ছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এসব থাকবে, এবং এসবের মধ্যেই প্রতিটা মুহূর্ত কি বলে এটা সহ্য করে আবার নতুন করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। এটাই হচ্ছে জীবন। আর জীবনে পরিকল্পনা করে কখনো কিছু হয় না, কারণ উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। মানে একটা চিন্তা করে রাখি হয় আর একটা, কখনোই কোনোটার সাথে কোনোটার মিল নাই। তো এই তো জীবনের পাওয়া না পাওয়া সবকিছু মিলেই হচ্ছে জীবন। এই যে পুরাতন গাছটা একদিনে কিন্তু এত বড় হয়ে যায় নাই। অনেক ঝড় ঝাপটা পাড়ি দিয়ে সে আজকে এ পর্যন্ত এসে দাঁড়াইছে। তারপর সে ছায়া দিচ্ছে আর আমরা সেই ছায়ার নিচে বসে বসে গল্প করি। সেই ছায়ার নিচে বসার জন্য কতই না ব্যস্ত হই যে হ্যাঁ ওইখানে একটু গিয়ে বসি। এটাই জীবন। তো এই তো সন্ধ্যাবেলা হচ্ছে বাসায় এসে একটুখানি সিঙ্গাড়া, এত গরম তারপরও কেন জানি খাইতে ইচ্ছা করলো। তো এই তো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।